ডক্টর ইউনূস সরকারের ঘনিষ্ঠ তিনটি রাজনৈতিক দলের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে জনগণকে। সরকার নিবে না, কিন্তু জনগণকে নিতে হবে। এই তিনটি দল তাদের আসল রূপ প্রকাশ করে দিয়েছে, ঘটনা জানাজানি হয়ে গেছে। অতএব বিপ্লবের পক্ষের শক্তিকে নড়েচড়ে বসতে হবে। এই তিনটি দল সুনির্দিষ্টভাবে ফেসিবাদের দালালি করছে, এখনো তার আগেও করতে, এখনো করছে। কিন্তু রহস্যজনক কারণে বা সিস্টেমেটিক কারণে এই তিনটি দল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের কাতারে পড়েনি। যেমন আওয়ামী লীগ এবং 14 দল তারা বেকায়দায় পড়েছে, তারা ইউনূস সরকারের ঘনিষ্ঠ নয়, কোথাও জায়গা পায় না। শুধু নিষিদ্ধ আওয়ামী লীগ, কিন্তু বাকিগুলো নিষিদ্ধের মতো। হয়তোবা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু নিষিদ্ধের মতো, তাদেরকে কোথাও ডাকা হয় না 14 দল, কারণ তারা ফেসিবাদের দোষর হিসেবে চিহ্নিত। আবার জাতীয় পার্টি লাস্ট 14 দলের জোটে ছিল না, কিন্তু আওয়ামী লীগের গৃহপালিত, এটা সবাই জানে। যার ফলে জাতীয় পার্টিও কোথাও অ্যাক্সেস পায় না, যদিও প্রথমে কয়েকদিন জাতীয় পার্টি সরকারি দাওয়াত পেয়েছে, বঙ্গভবনে দাওয়াত পেয়েছে, যমুনায় দাওয়াত পেয়েছে, কিন্তু বিপ্লবীদের বাধার মুখে জাতীয় পার্টিকে আর দাওয়াত দেওয়া হয়নি। কিন্তু তিনটা দল আছে যারা ঐকমত্য কমিশনে আছে, যারা যমুনায় নিয়মিত দাওয়াত পায়, ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত দাওয়াত পায়, যারা বঙ্গভবনে নিয়মিত দাওয়াত পায়, কিন্তু তারা ফেসিবাদের দোসর, আওয়ামী দোসর, ভারতের দালাল। এখন তারা এই দাওয়াতটা কিভাবে পায়? ওই যে তারা ফরমালি আওয়ামী লীগের সাথে ছিল না, বা জাতীয় পার্টির মধ্যে গৃহপালিত এরকম কোনো তকমাও তাদের নাই, কিন্তু সিস্টেমেটিক্যালি, স্ট্রাকচারালি তারা আওয়ামী লীগের দালালি করে গিয়েছে, ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করে গিয়েছে, তারা শাহবাগী ছিল। তাদের ঐতিহাসিক দায় রয়েছে। ফেসিবাদ কায়েম হয়েছে শাহবাগ থেকে। মাহমুদুর রহমানের সেই শিরোনামের কথা মনে নেই, শাহবাগ থেকে ফেসিবাদের পদধ্বনি। আর এই পিওর শাহবাগী ছিল যে তিনটা দল নিয়ে এখন কথা বলছে। অতএব এই তিনটা দলের বিরুদ্ধে সরকারকে নড়েচড়ে বসতে হবে। সরকার না বসলে বিপ্লবীদের ওই ঘাট ধরে যেরকম কাজ করায় ওরকম করতে হবে। যেমন জাতীয় পার্টির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি বা নিতে চায়নি, তারপরে বিপ্লবীরা, তরুণ প্রজন্ম বাধ্য করেছে সরকারকে যে এদেরকে দাওয়াত দিবে না, দাওয়াত দিলে কিন্তু পেটাবো ডাইরেক্ট। এক পর্যায়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে দিয়েছে। তা আমার মনে হয় এই ফ্যাসিবাদের তিন দালাল, এদের বিরুদ্ধেও বিপ্লবীদের সোচ্চার হওয়া দরকার। পিনাকি ভট্টাচার্য অনেক আগেই বলেছিলেন, কিন্তু পিনাকি অনেক কিছুই করতে পারেন, আবার এই না যে দুনিয়ার সবকিছু করতে পারেন, তারও সেই লিমিটেশন আছে। ইসলামপন্থীদের এ বিষয়ে সিরিয়াস হতে হবে। আরো কারণ আছে, তারা আওয়ামী লীগের দালাল হয়ে, ফেসিবাদের সুবিধাভোগী হয়ে, শাহবাগী হয়েও কিভাবে টিকে আছে। প্রথম আলো, ডেইলি স্টার তাদের টিকিয়ে রেখেছে। এই সরকারের প্রথম আলো, ডেইলি স্টার কোটা আছে, সেই প্রথম আলো, ডেইলি স্টার কোটায় তারা টিকে আছে, কিন্তু জাতীয় পার্টি এরকম কোটা নেই। শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে 3 দলের ওয়াকআউট। ঐকমত্যে আলোচনা জরুরি উল্লেখ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, এই ঘটনার প্রতিবাদ না করে এখানে বসে থাকা সম্ভব নয়। আচ্ছা দেখেন, সহজ হিসাব, সচিবালয়ের মধ্যে আইন লঙ্ঘন করে ঢুকে পড়েছে, এরা আবার মবের বিরোধিতা করে। সচিবালয় ওখানে যা করেছে ওটা মব না? সচিবালয়ের আশেপাশে, সচিবালয় এলাকা মিছিল করা নিষিদ্ধ, নিষিদ্ধ জায়গায় মিছিল করতে গেছে, এর মানে সুনির্দিষ্টভাবে রাষ্ট্রের নিয়ম লঙ্ঘন করেছে, রাষ্ট্রের আইন অমান্য করেছে কিছু উচ্ছৃঙ্খল তরুণ, এবং ওখানে ছাত্রলীগ ধরা পড়েছে। আওয়ামী লীগের যে পরিকল্পনা, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের মেসেজিং ফাঁস হয়েছে, সবকিছু স্পষ্ট হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে 1 বছর যেতে না যেতেই ফেসিবাদের পক্ষের শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। এখন এটা প্রধান উপদেষ্টা সচিবালয় ঘটনা বা এগুলোকে কেন্দ্র করেই বলেছেন। পুলিশের উপর আঘাত করেছে, সেনাবাহিনীকে রক্তাক্ত করেছে। এটা একদম সন্দেহজনক একটা আচরণ সচিবালয়ের ওখানে যেটা ঘটেছে, যেটা স্বাভাবিকভাবে বিপ্লবের পক্ষের শক্তির করার কথা নয়। বিপ্লবের পক্ষের শক্তি কিভাবে আন্দোলন করে? বিপ্লবের পক্ষের শক্তি আন্দোলন করতে পারে। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন লেগেছিল, আন্দোলন হয়েছিল। কিভাবে আন্দোলন করেছিল? সচিবালয়ে ঢুকে ভাঙচুর করেছিল,
না, আর বিপ্লবের পক্ষে শক্তির সাথে কখনো পুলিশের ধাক্কাধাক্কি ঘটবে না। পুলিশ হয়তো থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, আর বিপ্লবের পক্ষের শক্তি কখনো নিয়ম লঙ্ঘন করে ভেঙে চুরে চুরমার করবে না। আর গেলেও তারা ওইখানে অবস্থান নেবে শান্তিপূর্ণ, কোনো বিশৃঙ্খলা ঘটাবে না। কিন্তু দর্শক, সচিবালয়ের ভিতরে ঢুকে গেছে, মাইলস্টোনের ভিতরে আন্দোলন করেছে, যে আইডি কার্ড দেখতে গিয়েছে, আর সবাই দৌড়। এগুলো স্পষ্ট যে আওয়ামী লীগ ছাত্রলীগ এটা করেছে, এটা সরকারের আকীদা, জনগণের আকীদা, এটা প্রমাণিত। তো এই জায়গায় এই ষড়যন্ত্র অথবা কেন ঢুকলো এইসব প্রশ্ন না করে এরা ওয়াকআউট করে, তাহলে বুঝুন যে এরা আসলে কার লোক। আওয়ামী লীগ ছাত্রলীগ গোপনে যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা ইন্ধন দিচ্ছে এই তিন দল। অতএব এই তিন দলের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহদের ব্যবস্থা নেওয়া উচিত। ওই যে পিনাকি কিন্তু একবার সিপিবির অফিস দখল করার কথা বলেছেন, কিন্তু জাতিসংঘের মহাসচিবের কারণে বেঁচে গেছেন। কিন্তু এটা টুডে আর টুমোরো করা উচিত। এই সিপিবি, বাসদ, জাসদ, এদের রাজনীতি করার অধিকার দেওয়া উচিত না। এদের কার্যালয় টার্যালয় ভেঙে চুরে চুরমার করে দেওয়া উচিত বিপ্লবীদের। যে এরা 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 দোষর, ফেসিবাদ, এরা শাহবাগী, এরা বাদ। এটা ভেবে দেখা উচিত। এরাই পরবর্তীতে অঘটন ঘটাবে বাংলাদেশের রাজনীতি। আপনি চিন্তা করছেন, রাষ্ট্রের উপর হামলা, রাষ্ট্রের আইন লঙ্ঘন করে, আর সেটাকে সমর্থন করছে এই তিন দল। আবার সরকারের ভিতরে গিয়ে, কলিজার ভিতরে যে প্রতিবাদ করছে, প্রতীকী ওয়াকআউট করছে, কত বড় ঘটনা ঘটাচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদে পুলিশি লাঠিপেটার প্রতিবাদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে 10 মিনিট প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। ওই সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ হাসানুল্লাহ কেনুর দল, যদিও এখানে আলাদা একটা উইং আছে, কিন্তু মূল রুট তো হাসানুল্লাহ কেনু। এই জাসদ সন্ত্রাসী, এই জাসদের সব নেতারা ভারতের ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনীর লোক ছিল। তারা এখন ডক্টর ইউনূসের কাছে দাওয়াত পায়, এটা কিভাবে? এটা হতে পারে না। তো দর্শক, তো এই জন্যে এগুলোকে জনগণকে চিনতে হবে যে এরা কারা। স্পষ্ট, আমি তো বলেছি যে এগুলো আওয়ামী লীগ ছাত্রলীগের কাজ, সেটা প্রমাণিত হওয়ার পরও প্রতীকী ওয়াকআউট করে, অথচ এই প্রশ্ন করে না যে কেন তারা ওখানে গেছে। সরকারের গাফিলতিটা কি? আর পুলিশি হামলা, পুলিশ যথেষ্ট সহনশীল আচরণ করেছে। পুলিশের গায়ে ইট পাটকেল মেরেছে, পুলিশকে পিটিয়েছে, পুলিশ পিছু হটেছে, পুলিশ পাল্টা কিচ্ছু করে। একদম আত্মরক্ষার যখন চূড়ান্ত ভাবে সচিবালয়ে ঢুকে যাচ্ছে, তখন অথবা কারো জীবন বাঁচাতে, তখন পুলিশ সামান্য লাঠিচার্জ করেছে। পুলিশ সচিবালয় এলাকায়, মাইলস্টোন এলাকায় যে ধৈর্য দেখিয়েছে, এটা বাংলাদেশে আমরা খুব কম দেখেছি। তারপরও এই তিন দল এই ঘটনা ঘটালো। অতএব এই তিন দলকে জাতি চেনে নেবে আশা করি, এবং সরকারও নড়ে চড়ে বসবে।